আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আমাদের লার্নিং টিউটোরিয়ালের এ পর্যায়ে দেখব কিভাবে একটি আনসাবস্ক্রাইবার লিংক আমরা আমাদের ইমেল সার্ভারে তৈরি করব এবং সেই আনসাবস্ক্রাইবার লিংকটি আমরা কিভাবে আমাদের হোস্ট সার্ভারে নিয়ে যাব এবং কিভাবে আমরা একটি আনসাবস্ক্রাইবার লিংক পেতে পারি, যথাযথভাবে কিভাবে একটি আনসাবস্ক্রাইবার লিংক পেতে পারি সেই কাজটি আমরা দেখব। এজন্য প্রথমে আমরা আমাদের ক্যাম্পেইনের এখানে থেকে ফোরাম থেকে আমরা ভিউ, এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে মূলত আমরা এরকম একটি পেজ পাবো। এখানে আমার পূর্বের যে ক্যাম্পেইন যেগুলো রয়েছে, আনসাবস্ক্রাইবার লিংক যেগুলো রয়েছে, এগুলো মূলত আমি যখন নতুন করে একটি ক্রিয়েট করবো সেজন্য আমি ক্রিয়েট এ ওয়েবসাইট ফোরাম, অথবা আমি এখান থেকেও ক্রিয়েট এ ওয়েবসাইট ফোরাম এখানে ক্লিক করতে পারি এবং এখান থেকে আনসাবস্ক্রাইব যে অপশন রয়েছে এটা আমি সিলেক্ট করবো, যেহেতু আমি একটি আনসাবস্ক্রাইবার লিংক সিলেক্ট করতে চাচ্ছি। একই প্রক্রিয়ায় আমি এখানে যে মডিফাই ডিটেলস, সাবস্ক্রাইবার, সেন্ড টু ফ্রেন্ড এর যে লিঙ্কগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে আমরা তৈরি করতে পারি। যে ফোরাম যেগুলো রয়েছে এগুলো আমরা তৈরি করতে পারি। ডিফল্ট অনেক ভালো মানের ফোরাম এখানে দেয়া থাকে। আমরা এখান থেকে আনসাবস্ক্রাইব ফোরামের নামটি দিয়ে দিব। আনসাবস্ক্রাইব মি আমি দিয়েছি এটার নাম, এবং পরিশেষে এখানে যে ইমেইল লিস্টের আন্ডারে আমি এই আনসাবস্ক্রাইবার ফর্মটা আমি তৈরি করব সেই ইমেইল লিস্টটি আমি চুজ করব। মনে করেন আমি এখান থেকে গুড ইমেইল যে লিস্টটি রয়েছে এগুলো হচ্ছে আমার ইমেইল লিস্ট। যে ইমেইল লিস্টগুলো এই নামে আমি ইমেইল লিস্টগুলো অলরেডি আপলোড করেছি এই সার্ভারে। ইমেইল লিস্টের নাম রয়েছে এগুলো, গ্রুপের নাম ইমেইল লিস্টের। এখানে আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট লিস্ট বা কাস্টম ফিল্ড। আমরা এখান থেকে গুড ইমেইল লিস্ট নামে আমি যে ইমেইল লিস্ট আপলোড করেছিলাম এই নামে, এর নামের ভেতর যে ইমেইল লিস্টগুলো রয়েছে সেগুলোর আন্ডারে মূলত আমি একটি আনসাবস্ক্রাইবার লিংক ক্রিয়েট করব। আমরা চাইলে এখানে যে অপশন যেগুলো রয়েছে আমাদের মেনু যেগুলো রয়েছে, ফোরাম ডিজাইন যেগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারি। মূলত বেসিক একটি আনসাবস্ক্রাইবার লিংক এরকম থাকে। ইমেইল ডিটেলস, এখানে ইমেইল দিয়ে দিলে আনসাবস্ক্রাইবে ক্লিক করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এটি হচ্ছে বেসিক। আমরা এখানে আরো সুন্দর কিছু ডিজাইন রয়েছে আমরা এখান থেকে পেতে পারি। যাই হোক, আমি গুড ইমেইল এর আন্ডারে আমি সিলেক্ট করে আমি একটি আনসাবস্ক্রাইবার লিংক তৈরি করব। নেক্সট দিয়ে দিয়েছি এবং আমরা এখান থেকে মূলত বেসিক যেগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে সাবস্ক্রাইব ইমেইল, এখানে আমি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে পারি যেন ভিজিটর এখানে ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে চলে যাবে। যাই হোক, আমি এগুলো ডিফল্ট সেম রেখে আমি জাস্ট একটি আনসাবস্ক্রাইবার লিংক ক্রিয়েট করে দেখাচ্ছি এবং হোস্ট সার্ভারে এটি আপলোড করে দেখাচ্ছি। ক্লিক করে আমি যদি এভাবে নেক্সট দিয়ে দিয়ে চলে যাব, নেক্সট, এই যে কোডটি আমি পেয়েছি এই কোডটি মূলত আমি কপি করব এবং এটি আমি ড্রিমওয়েভারে এই কোডটি আমি ওপেন করব। আমি একটি পিএইচপি ফরম্যাটে কোডটি আমি এখানে দিয়ে দিব। এই কোডগুলো আমি সেভ এজ ডেস্কটপ, আনসাবস্ক্রাইব ডট পিএইচপি এই নামে আমি সেভ করছি ডেস্কটপে। সেভ, আমি ড্রিমওয়েভার কেটে দিতে পারি। দেখুন এখানে আনসাবস্ক্রাইবার একটি ফর্ম, আমি এখানে একটি পিএইচপি ফাইল আমি পেয়েছি। এবার এই ফাইলটি আমি মূলত আমার হোস্ট সার্ভারে, দেখুন এখানে আনসাবস্ক্রাইব ডট পিএইচপি একটি ফাইল রয়েছে, এটি আমি আপলোড করেছি। এখানে ক্যাম্পেইন ফর ইনকোয়ারি এর ভেতর আনসাবস্ক্রাইব ডট পিএইচপি, আমি যদি এটি কপি করি এবং আমার লিঙ্কটি যদি আমি দেখতে চাই, hawkmultimedia.com ক্যাম্পেইন
04 inquiry এর পরে এখানে রয়েছে unsubscribe.php এই লিঙ্কটি মূলত আমি কপি করব এবং আমি এই লিঙ্কটি আমার যে ইমেল সার্ভার রয়েছে তার আগে আমি এটি যেখানে ফর্মটি তৈরি করছি এটি আমি ওকে দিয়ে আমি এটি সেভ করে দেব আনসাবস্ক্রাইব মি এই যে লিঙ্কটি আমি তৈরি করেছি এই যে আমি আমার হোস্ট সার্ভারে আমি যে আনসাবস্ক্রাইবের যেটি আমি ওপেন করলাম যে পেজটি আমি আপলোড করেছি সেই পেজটি মূলত আমি আমার ক্যাম্পেইনে আমি যদি আমার ক্যাম্পেইনে চলে যাই ক্যাম্পেইনে আমি যে কোনো একটি ফোরামের ভেতর আমি ঢুকছি মনে করেন এটির ভেতর আমি যে কোনো একটি ক্যাম্পেইনের ভেতর ঢুকছি এডিট করে ঢুকছি আমি এটার ভিতর ঢুকবো নেক্সটে ক্লিক করে এডিট থেকে তারপর এখানে যে আনসাবস্ক্রাইব মি যে লিঙ্কটি রয়েছে এটি যদি আমি এখান থেকে এটি সিলেক্ট করব আমি আনসাবস্ক্রাইব মি সিলেক্ট করে বা আনসাবস্ক্রাইব হেয়ার আমি যে কোনো নাম এখানে দিতে পারি মূলত আমার লিঙ্কটি ঠিক থাকতে হবে আমার এখানে ইমেল সার্ভারের লিঙ্কটি না দিয়ে আমি যে হোস্ট সার্ভারে আমি আপলোড করেছিলাম এখানে আমি সেই হোস্ট সার্ভারের আমি লিঙ্কটি দিয়ে আমি যদি ইনসার্ট দিয়ে দিই তাহলে মূলত আনসাবস্ক্রাইব লিঙ্কটি সঠিকভাবে আমি আমার হোস্ট সার্ভার থেকে আমি লিঙ্কটি আনসাবস্ক্রাইব লিঙ্কটি আমি দিতে পারবো এভাবে যদি আমি একটি আনসাবস্ক্রাইব ফর্ম তৈরি করি তাহলে মূলত আমার ইমেল সার্ভারকে আমি বাইপাস করে আমি আমার হোস্ট সার্ভারের সাহায্যে যদি আমি এরকম একটি আনসাবস্ক্রাইব লিঙ্ক তৈরি করি তাহলে কখনো যদি আমার ইমেল লিস্টে বা আমার ইমেল সার্ভার যদি কোনো সমস্যা হয় বা যদি আমি ইমেল সার্ভার যদি ফেক সার্ভার হিসেবে কাউন্ট করা হয় তাহলে কিন্তু আমার এই ইমেল যেগুলো আমি সেন্ড করব সেগুলো কখনোই ফেক ইমেল হিসেবে কাউন্ট হবে না আজকে আমার ইমেল সার্ভারটি হয়তো স্পাম ফ্রি কিন্তু আগামীকাল যে এটি স্পাম সার্ভার হবে না তার কোনো নিশ্চয়তা নেই যেহেতু আমরা প্রতিনিয়ত হাজার হাজার ইমেল সেন্ড করছি আমাদের ইমেল সার্ভার থেকে সেজন্য আমাদের মূলত এগুলো সবসময় সতর্ক থাকতে হয় যে আমাদের ইমেল সার্ভারটি ফেক সার্ভার হিসেবে কাউন্ট হচ্ছে কিনা এজন্য মূলত আমরা এই ছোট ছোট যে বিষয় যেগুলো রয়েছে এগুলো আমরা টেক কেয়ার করব যেন আমাদের ইমেল সার্ভারটি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং আমরা ফেক ইমেল আমরা থেকে আমরা আমাদের সার্ভারটিকে আমরা দূরে রাখতে পারি আমরা সার্ভারটিকে আমরা এভাবেই মূলত একটি আনসাবস্ক্রাইবার লিঙ্ক তৈরি করব আমাদের ইমেল সার্ভারের প্রথমে লিঙ্কটি আমরা তৈরি করব এবং ইমেল সার্ভার থেকে আমরা যে কোডটি পাবো সেটি আমরা ড্রিমওয়েভার বা যে কোনো আমরা টেমপ্লেট ক্রিয়েটর দিয়ে আমরা সেটি আমরা পিএইচপি ফরম্যাটে আমরা সেভ করব এবং সেটি আমরা আমাদের হোস্ট সার্ভারে আপলোড করব এবং হোস্ট সার্ভারের লিঙ্কটি আমরা মূলত ইমেল সার্ভারের আনসাবস্ক্রাইবারে আমরা এটি দিয়ে দিব এবং আমরা প্রত্যেকবার যখন আমরা এভাবে যখন আমরা ক্যাম্পেইন করব তাহলে প্রত্যেকবার নতুন নতুন আমরা আনসাবস্ক্রাইবার লিঙ্ক পাবো ক্যাম্পেইনের লিঙ্ক পাবো তাহলে মূলত আমাদের সার্ভারটি স্প্যাম সার্ভার হিসেবে কাউন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে ধন্যবাদ